প্রিয় দর্শক, আমার পাশে যে সুন্দরী আপুটাকে দেখছেন, সে একটা গান গেয়ে আপনাদেরকে শোনাবে। সেই গানটা কি আমরা তার মুখেই শুনি। আর হ্যাঁ, ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আমি একটা গান তো পুরো পারি আপু, না। আপনার নাম কি আগে শুনি? আমার নাম পারুল। পারুল, বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হইছে কুমিল্লা, চাঁদপুর। আচ্ছা, আপনি এখন আছেন বর্তমানে শাহালি মাজারে। হ্যাঁ, আমি বর্তমান শাহালির দরবারে আছি। আচ্ছা, এখন আমাদেরকে সেই গানটা একটু শুনান যতটুকু পারেন। আচ্ছা, ঠিক আছে। আমি তো পুরাটা পারি না, তবে অল্প একটু পারি। হ্যাঁ, যতটুকু পারেন একটু শুনান আমাদেরকে। ঠিক আছে। হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। অনেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আর পারি না আমি। আপনি কি পাগল? না, আমি পাগল না, কিন্তু ওই যে পাগলের কাহিনী নিয়ে এই গানটা হয়, এই কারণে আমি বললাম। আচ্ছা, আপনি কি ম্যারিড না আনম্যারিড? মেরিট না আনমেরিট এটা মানে বুঝলাম না বাংলা। আপনি কি বিবাহিত? ও হ্যাঁ, আমি তো বিবাহিত। আচ্ছা, আপনার স্বামী কোথায়? আমার স্বামী আছে, কিন্তু আমি স্বামীর কাছে যাই না। কেন, কিসের জন্য যান না? আমার স্বামী সংসার ভালো লাগে না, আমার এই দরবার ভালো লাগে। দরবারে মালা পরে ঘুরি আমি, আমার কাছে এটাই আনন্দ ফুর্তি লাগে। মানে স্বামীর সংসার কেন ভালো লাগে না? স্বামী কি মারধর করে? না না, স্বামী মারধর করে না। আমার স্বামী অনেক ভালো আছে, কিন্তু আমার স্বামীর প্রতি আমার মন যায় না। আর আমার মানে সবাই, আমার ফ্যামিলির বাসার সবাই কইছে যে আমার সাথে না কি কিছু একটা আছে, এই কারণে আমি সংসারেও কারণ মূলত কি আপনি হারায় গেছেন? আপনি কি হারায় না গেছেন? না, আমি হারায় যাই নাই। মানে আপনি এখানে আছেন, আপনার ফ্যামিলির লোকজন জানে? না, ওরা জানে না। ওরা জানে না যে আমি এই জায়গায় আছি, কিন্তু ওরা জানে যে আমি কই না কই থাকি, কি করি। তো এই আপুর কি জানি নামটা বললেন? আমার নাম পারুল। এই পারুল আপুর ফ্যামিলির লোকজন যারা আছেন, আপনারা আপুরে আইসা মাজারের থেকে নিয়ে যান। মিরপুর শাহালি মাজারে আছে। আর এই ভিডিওটা যারা দেখতেছেন, আপনাদের কাছে বিনত অনুরোধ করব, ভিডিওটা শেয়ার করে দেবেন। দেখেন, ওনার মাথায় কাজ করে না, ঠিক না? কখন কি হয় না আপনি কিছু জানেন না। এই তো ধরতে তাহলে পারছি। এখন আপনি মাজারে থাকলে আপনার সাথে কি হবে ওইটাও তো আপনি জানবেন না। শোনেন, সবকিছু ঠিক হচ্ছে না? কপালের লিখন। আমার সাথে কি হয় কি না হয় তারপর আমি জানি না। মানে আমি যখন আমার ফ্যামিলির বাসা থেকে বাইরে হইছি, তখন আমার বড় বোন আছে। আমার বড় বোনের নাম ছিল রূপালী। আর উনি আমারে কইছে যে আমার সাথে নাকি আলগা জিনিস আছে, ওই থেকে আমি ঘরে থাকতে পারি না, আমি বাইরে বাইরে থাকি। আর বাইরে যখন থাকি তখন মানুষটা আমারে খারাপ খারাপ কথা কয়। তাই চিন্তা করলাম আচ্ছা, যাক, আমরা ওই সব কথা বাদ দেই। তো আপনারা এই বোনের কথাবার্তাগুলো শুনে তো বুঝতেই পারতেছেন উনি কি সিচুয়েশন ফেস করতেছে। তো আপনাদের সবার কাছে বিনত অনুরোধ করব, এই ভিডিওটা শেয়ার করে তার পরিবারকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম।